তো যেতে যেতে আপনাদের স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে কিছু তথ্য জানাই। তবে ব্যাটারি পার্কে কিন্তু কি আশ্চর্যজনক বিষয়, ফেরির প্রথম যাত্রী 1965 সালে বেশ বিরক্ত হচ্ছিলাম। 12 একর, 305 ফিট, প্রায় $2.5 লাখ, প্রায় $2,75,000 থেকে আত্মহত্যা করে। তারপর 3 সেন্টিমিটার পর্যন্ত দুলতে পারে। 600 বারেরও বেশি বজ্রপাতের শিকার হয় এই স্ট্যাচু অফ লিবার্টি। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য। তো স্ট্যাচু অফ লিবার্টি দেখতে হলে প্রথমে আমাদের চলে আসতে হবে ব্যাটারি পার্কে। এটা হচ্ছে ব্যাটারি পার্ক। ব্যাটারি পার্ক থেকেই স্ট্যাচু অফ লিবার্টি যাওয়ার ফেরিগুলো ছেড়ে যায়, সেজন্য আমরা সকাল সকাল ব্যাটারি পার্কে চলে এসেছি। আমরা যেহেতু বেশ খানিকটা আগে চলে এসেছি, সেজন্য আমরা কি আর করব, সেজন্য ব্যাটারি পার্কের আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখছিলাম। তো চারিপাশে এত মানুষজন দেখে একটু হতবম্ব খেয়ে গিয়েছিলাম যে কতক্ষণ না লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, কত কষ্ট করে না ফেরিতে যেতে হয়। কিন্তু কি আশ্চর্যজনক বিষয়, এত মানুষ থাকার পরেও কোনো ঝামেলা ছাড়াই আমরা অল্প সময়ের মধ্যে অল্প লাইন ধরে ফেরিতে উঠতে পারলাম। আসলে শৃঙ্খলা থাকলে সবকিছুই সম্ভব। তারপরে সেখানে চেকিং এর ব্যবস্থা ছিল। চেকিং শেষ করে আমরা অল্প সময়ের মধ্যে ফেরিতে উঠে গেলাম। এই যে হচ্ছে ফেরি, আমরা ছিলাম ফেরির প্রথম যাত্রী। তো সেক্ষেত্রে একটা সুবিধা হলো, যারা প্রথমে থাকে তারা একদম উপরে বসতে পারে। আর স্ট্যাচু অফ লিবার্টিতে যাওয়ার জন্য একেবারে উপরের যে বসার জায়গাটা, সেটা আমি পারফেক্ট মনে করি, কারণ এখান থেকে পুরা ভিউ নিউ ইয়র্ক শহর, যে নিউ জার্সি, অনেক দূর থেকে যখন স্ট্যাচু অফ লিবার্টি দেখা যায়, সেই সব মুহূর্তগুলো অসাধারণ। যদি পারেন তাহলে ডান পাশে বসার চেষ্টা করবেন, কারণ ফেরিটা যখন ঘুরে স্ট্যাচু অফ লিবার্টির দিকে যায়, তখন হাতের ডান পাশে হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টিটা থাকে। আটলান্টিক মহাসাগরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এই স্ট্যাচু অফ লিবার্টি। আর এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাডসন রিভার। হাডসন রিভারের এক পাশে হচ্ছে নিউ ইয়র্ক শহর, আরেক পাশে হচ্ছে নিউ জার্সি। নিউ ইয়র্কের কেন্দ্রস্থল লিবার্টি আইল্যান্ডে স্ট্যাচু অফ লিবার্টিটি অবস্থিত। প্রথমে এই আইল্যান্ডের নাম লিবার্টি ছিল না। ব্যাডলোস দ্বীপের নাম পরিবর্তন করে এই লিবার্টি দ্বীপটির নামকরণ করা হয় 1965 সালে। যেতে যেতে আর ঘুরতে ঘুরতে এরকম কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এই রুটটা বারবার শুধু আমার ফ্রেমে চলে আসতেছে, একদমই ভালো লাগতেছিল না, বেশ বিরক্ত হচ্ছিলাম। কিন্তু কি আর করব, এখানে তো কিছু করার নাই। তারাও ঘুরতে গিয়েছে, আমরাও ঘুরতে গিয়েছি। লিবার্টি দ্বীপ, যেখানে স্ট্যাচু অফ লিবার্টিটি অবস্থিত, তার কিছু আগেই রয়েছে এলিট নামের আরেকটি দ্বীপ, যেখানে একটি মিউজিয়াম রয়েছে। তো আমরা ফেরার পথে সেই মিউজিয়ামটাও ঘুরে দেখে আসবো। ওই যে দূরে মাথার উপর দিয়ে দেখা যাচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। এই স্ট্যাচু অফ লিবার্টি যে দ্বীপটাতে অবস্থিত, এই দ্বীপের আয়তন মাত্র 12 একর। এই 12 একর জায়গার মধ্যে রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি, একটা মিউজিয়াম। মিউজিয়ামে রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি তৈরি করার সময় বিভিন্ন ধরনের ইনফরমেশন, ছবি, মানে এক কথায় শেষ স্ট্যাচু অফ লিবার্টির যত ধরনের ইনফরমেশন রয়েছে, ইতিহাস রয়েছে, সেগুলাই সেই মিউজিয়ামে সংরক্ষণ করা আছে। কাছে চলে আসছি। লিবার্টি দ্বীপে চলে আসছি। এখন আমরা স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছি। ফেরিটা এক সাইডে নামিয়ে দেয়, তো ওখান থেকে হেঁটে স্ট্যাচু অফ লিবার্টির সামনের দিকে আমরা যাব। প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, প্রচন্ড বাতাসও আছে, কিন্তু তারপরও
বাতাসটা খুব একটা কাজে লাগতেছে না রৌদ্রের তাপের কারণে। তো বেশ খানিকটা হেঁটে স্ট্যাচু অফ লিবার্টির সামনের দিকে যেতে হয়। তো যেতে যেতে আপনাদের স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে কিছু তথ্য জানাই। স্ট্যাচু অফ লিবার্টি 1886 সালে ফ্রান্স গিফট করেছিল আমেরিকার সরকারকে, আর এটার উচ্চতা হচ্ছে 305 ফিট। সেই সময় এটি তৈরি করতে ফ্রান্সের খরচ হয় প্রায় $2.5 লাখ। আর এই মূর্তিটি যে স্থাপনার উপরে বসানো হয়েছিল সেটা তৈরি করতে আমেরিকার সরকারের প্রায় $2,75,000 খরচ হয়েছিল। কি দেখা যায়, কি দেখা যায়? ব্রিজ দেখা যায়। স্ট্যাচু অফ লিবার্টি ভাস্কর্যটির নকশা করেছে ফরাসীয় ভাস্কর্য অগাস্টো বার্থোল্ডি। এই যে মাথার উপরে যে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে পাচ্ছেন, এর রং এবং এর নাম কোনোটাই প্রথমে এরকম ছিল না। এর নামও পরবর্তীতে পরিবর্তন করা হয়। এমনকি সময়ের সাথে সাথে বাতাসের সাথে অক্সিজেন আর তামার বিকিরণের ফলে এই রং পরিবর্তন করে বর্তমান এই রংটা ধারণ করেছে। 1924 সালের পূর্ব পর্যন্ত স্ট্যাচু অফ লিবার্টির নাম ছিল লিবার্টি এনলাইটিং দ্য ওয়ার্ল্ড। স্ট্যাচু অফ লিবার্টির এক হাতে হচ্ছে 4 জুলাই স্বাধীনতার ঘোষণাপত্র, আর আরেকটি হচ্ছে ন্যায় বিচারের আলোর মশাল। 1886 সালের আগ পর্যন্ত ওই মশাল পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠা যেত। 1886 সালে একজন ব্যক্তি ওখান থেকে আত্মহত্যা করে, তারপর থেকে ওখানে ওঠা নিষেধ। আর প্রতি বছর প্রায় 40 লক্ষেরও বেশি পর্যটক এই স্ট্যাচু অফ লিবার্টি দেখতে আসে। আমরা অনেক আগে থেকে টিকিট কাটতে হবে। ইহান দেখো, ইহান। স্ট্যাচু অফ লিবার্টি যেহেতু আটলান্টিক সাগর পাড়ে অবস্থিত, সেহেতু বাতাসের গতি প্রচণ্ড থাকে। আপনারা জানেন কি, 50 মাইল বেগে প্রতি ঘন্টায় বাতাসের বেগ থাকলে স্ট্যাচু অফ লিবার্টি প্রায় 3 সেন্টিমিটার পর্যন্ত দুলতে পারে। শুধু তাই নয়, বছরে প্রায় 600 বারেরও বেশি বজ্রপাতের শিকার হয় এই স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টির মুকুটের 7টি স্পাইক 7টি মহাদেশ আর 7টি সাগরকে নির্দেশ করে। আরেকটা ইনফরমেশন দিতে ভুলেই গেছি, স্ট্যাচু অফ লিবার্টিতে আসতে জন প্রতি প্রায় $25 প্রাইস, বাট তার সাথে ট্যাক্স আর ফি সহ প্রায় $31 পড়ে। আর কমপক্ষে 1 ঘন্টা আগে আপনাকে টিকিট কাটতে হবে। আর আপনারা যদি কেউ স্ট্যাচু অফ লিবার্টির যে স্থাপনার উপরে বসানো সেই পর্যন্ত উঠতে চান, তাহলে আপনাকে আরও বেশি পে করতে হবে এবং অনেক আগে থেকে টিকিট কেটে রাখতে হবে। আমরা যেহেতু আগের দিন প্ল্যান করে পরের দিন চলে গিয়েছিলাম, সেজন্য আমাদের ওরকম অপশন ছিল না। সেজন্য আমরা শুধু স্ট্যাচু অফ লিবার্টি আশেপাশে এবং লিবার্টি দ্বীপটি ঘুরে দেখেছি। এখানে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামে অনেক কিছু আছে। স্ট্যাচু অফ লিবার্টির হাতের যে মশাল, ওই মশাল একবার পরিবর্তন করা হয়েছে। সেই আগে যে মশালটি ছিল সেটি ওখানে রাখা আছে। সেই মিউজিয়ামে আপনি চাইলে আপনার ছবি সহ আপনি কোন কান্ট্রি থেকে এসেছেন সেটা তুলতে পারবেন। আসলে আমার ফোনে চার্জ ছিল না, সেজন্য শেষের দিকের ভিডিও আমি করতে পারিনি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই স্ট্যাচু অফ লিবার্টিটা ঘুরে দেখে আসবেন। $30 খরচ হলেই আসা যায়। না, ওইটা যারা হচ্ছে 2-1 দিন বা 1-2 মাস অল্প দিনের জন্য আসবে তারা হিসাব করবে। আমাদের তার ওই হিসাব, ওই হিসাব করলে তো আমাদের চলে না। রাস্তা নাকি ওটা ওই গেছে, কিন্তু আমাদের এখান থেকে মনে হয় না।